সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অব ক্যালকাটার সংবাদ ভিত্তিক প্রতিবেদন। এবার দেখুন বিস্তারিত সংবাদ। সুপ্রিয় দর্শক, অশান্ত বাংলাদেশ, সহিংসতার কোনো পরিবর্তন নেই, অরাজকতা যেন অন্ধকার যুগকেও ম্লান করে দিয়েছে। মেটিকুলাস ডিজাইন তৈরি করে জেহাদিদের বড় মাথা মোল্লা ইউনুস, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বাইডেন, ক্লিন্টন এবং হিলারি ক্লিন্টনের সঙ্গে গভীর চক্রান্ত করে একটি বৈধ সরকারকে উৎখাত করে জোরপূর্বক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়, তথাকথিত কতিপয় ভণ্ড উপদেষ্টাদের সামনে রেখে। এরপর দেশটিকে তারা তাদের খেয়ালখুশি মতো চালাচ্ছে। অথচ এই অবৈধ সরকারটি ওই সমস্ত কর্মকাণ্ড করার কোনো এখতিয়ারই নেই, একমাত্র নির্বাচিত সরকার ছাড়া। এই সুদখোর ইউনুস আমেরিকার প্রেসক্রিপশন অনুযায়ী তথাকথিত বৈষম্য বিরোধী আন্দোলনের নামে দেশটিকে অরাজকতা সৃষ্টি করে গত 5 আগস্ট বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেনাবাহিনীর প্রধানের সহায়তা জোরপূর্বক দেশ থেকে বাধ্য করে। এরপর থেকে সেনাবাহিনীর সহায়তায় ইউনুস ও তার দোসর মৌলবাদী জামাত, শিবির ও নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের মতো সন্ত্রাসী জিহাদিদের সহায়তায় দেশটিকে নরক উপত্যকায় পরিণত করে। তারা গত 6 মাসে কী না করেছে! গুম, মহাবদাসের নামে মানুষকে নৃশংসভাবে হত্যা, চাঁদাবাজি, আওয়ামী লীগ নেতাকর্মী ও হিন্দুদের বাড়িঘরে হামলা, মিথ্যা মামলা, সংখ্যালঘুদের চাকরি থেকে জোরপূর্বক বের করে দেয়া, তাদের বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ ও নারী ধর্ষণ এর মতো পৈশাচিক ও মানবতা বিরোধী অপরাধ করেই চলছে। এই মোল্লা ইউনুস ও তার সাগরেদ টোকাই জিহাদিরা বাংলাদেশের এমন কোনো সেক্টর নেই যে ধ্বংস করেনি। পরবর্তীতে এদের পরিণাম কি হবে তার কোনো ধারণা নেই ইউনুস, আসিফ নজরুলদের। ওরা মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতিচিহ্ন একে একে ধ্বংস করে দিচ্ছে, নষ্ট করছে শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনকে। বই মেলায় হামলা চালিয়ে বন্ধ করে দিয়েছে স্টল, বন্ধ করেছে লালন মেলা। ওরা ভ্যালেন্টাইন দিবসের ভালোবাসার গোলাপ ফুলকে নিষিদ্ধ করেছে। আরও কত কী! ম্যাজিস্ট্রেট পাওয়ার প্রাপ্ত সেনাবাহিনীর সামনেই তালেবানি কায়দায় চালাচ্ছে এই নির্লজ্জকর অরাজকতা। পূর্ব ঘোষণা দিয়ে এই দানব দুর্বৃত্তরা গত 5ই ফেব্রুয়ারি ধানমন্ডিতে আগুন জ্বালিয়ে দেওয়ার পর বুলডোজার দিয়ে ভেঙে ফেলে দেশটির জন্মদাতা বঙ্গবন্ধুর বাড়িটি। এমনকি তারা গণলুট করেছে জাতির জনকের বাড়ির সমস্ত মালামাল। দেশবাসী দেখেছে বঙ্গবন্ধুর হাতে তৈরি সেনাবাহিনীরা এ ব্যাপারে ঠায় দাঁড়িয়ে তামাশা দেখছিল। এর মধ্যে জঙ্গিরা সম্প্রতি বাংলাদেশে বার্ষিক নাট্য উৎসব বন্ধ করে দেয়। মহানগর নাট্য পরিষদের পক্ষ থেকে এবার বার্ষিক নাট্য উৎসবের আয়োজন করেছিল গত শনিবার। সেই নাট্য উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই মতে মহিলা সমিতির একটি হলে নাট্যকর্মীরা একসঙ্গে জড়ো হয়েছিল। সেখানে শয়তান ইউনুসের নেতৃত্বে জিহাদিরা তালেবানি কায়দায় হামলা চালিয়ে নাট্যোৎসব বন্ধ করে দেয়। প্রসঙ্গত ইউনুস ও তার দলবলের দুঃসাহস, ওরা নাকি এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে। তাদের এই দুঃসাহসের কথা মনে পড়লে মোল্লা নাসিরুদ্দিনের গাধার গল্পটি মনে পড়ে যায় অকপটে। ভয়েস অব ক্যালকাটা।